অ্যানালগ বিপি মেশিনের ডায়াল মিটারের কাটা আপ ডাউন হয়ে গেলে কিভাবে রিসেট করতে হয় তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কাটা দেখছেন যেটা সঠিক স্থানে রয়েছে জিরোর ঘরে, তো এটা যদি কোনোভাবে আকপিস হয়ে যায় তাহলে কিভাবে রিসেট করতে হয় এবং কি টুলস ব্যবহার করতে হয় তাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের বিপি মেশিন দেখাচ্ছি। তো বিপি মেশিনের প্রত্যেকটা পার্টস যে কোনো অংশ নষ্ট হয়ে গেলে আপনারা মার্কেটে পেয়ে যাবেন খুচরা পার্টস হিসেবে এবং অনায়াসেই আপনারা পরিবর্তন করে দেবেন। কিভাবে পরিবর্তন করবেন পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো দেখেন এই যে একটি বিপি মেশিন আপনাদের দেখাচ্ছি। এই মেশিনের যে ডায়াল মিটারের কাটা রয়েছে তা দেখেন একটু ডানে সরে গেছে, জিরোর ঘর থেকে একটু ডান দিকে চলে আসছে। তো এটা রিসেট করা যায়, এ কারণে মিটার পরিবর্তন করতে হয় না। তো আরেকটি মিটার আমি আপনাদের দেখাচ্ছি যেটা মূলত বাম দিকে অনেকটা সরে গেছে। তো দুটি মিটারই আমি আপনাদের রিসেট করে দেখাবো। তো খুব সহজেই আপনারা রিসেট করতে পারবেন, শুধু একটি টুলসের দরকার হবে। তো এ ধরনের টুলস মার্কেটে পাওয়া যায়, যদি না কিনেন তাহলে যে কোনো সার্জিক্যাল দোকানে আপনারা পেয়ে যাবেন। আমার এই টুলসটির নাম সার্ক্লিপ প্লাস। তো এ ধরনের সার্ক্লিপ প্লাস মূলত যারা মোটর রিওয়েন্ডিং করে বা মোটরের কাজ করে তারা ব্যবহার করে থাকে। তো এখানে দেখেন দুটি গ্রুপ রয়েছে মিটারের নিচের দিকে। তো এই দুটি গ্রুপ ব্যবহার করেই মূলত আমরা রিসেট করব। এই একটি গ্রুপ এবং আরও একটি গ্রুপ এখানে রয়েছে। তো এই গ্রুপের সাথে মূলত আমি ওই সার্ক্লিপ প্লাস ব্যবহার করে সুন্দরভাবে লুজ করব। প্রথমে লুজ করতে হবে, তো উপরের দিকে ঘোরালেই লুজ হয়ে যাবে, একটু শক্তভাবে ধরতে হবে। তো সার্জিক্যাল দোকানে এ ধরনের টুলস পাওয়া যায় না, সেখানে আরও উন্নত মানের একটি টুলস ব্যবহার করে থাকে। তো সেখানে গেলে আপনারা রিসেট করে নিতে পারবেন। শুধুমাত্র আপনাদের বলতে হবে যে ডায়াল মিটারের কাটা রিসেট করতে হবে। আর যদি আপনারা সার্জিক্যাল দোকানে না যেতে পারেন তাহলে যেখানে মোটর রিওয়েন্ডিংয়ের কাজ হয় বা মোটর রিপেয়ারের কাজ হয় সেখানে সার্ক্লিপ প্লাস পেয়ে যাবেন। তো দেখেন আমি এই যে নিপিলের মতো অংশটি ঘুরিয়ে কাটা রিসেট করে নিচ্ছি এবং যে গ্রুপ রয়েছে, যে গ্রুপের যে গোল ওয়াশার রয়েছে সেটি টাইট করে দিলেই মূলত কাটা যেখানে রাখবেন সেখানেই দাঁড়িয়ে থাকবে। তো এ কারণে প্রথমে লুজ করবেন, লুজ করে আপনারা যে অংশটিকে টিউব লাগানো থাকে, এই যে নিপিলের মতো অংশ, এই অংশটি আপনারা ঘুরাবেন। তো ঘুরালেই মূলত কাটা আপ ডাউন করবে। কাটা যথাস্থানে রেখে আপনারা এইভাবে টাইট করে দেবেন। তো দেখেন আমি জিরোর কাছাকাছি যে ডায়াল মিটারের কাটা রয়েছে তা নিয়ে আসছি এবং পুনরায় টাইট করে আমি ফিটিং করে দিয়েছি। এবং এইভাবেই মূলত যে বিপি কাপ বা বিপি মেশিনের ডায়াল মিটারের কাটা রিসেট করতে হয়। গ্রুপের যে গোল অংশটি দেখছেন এটি মূলত একটি নাট, যার সাথে এই নিপিলের মতো অংশটি আটকানো থাকে। তো এটি লুজ করলেই মূলত নিপিলের অংশটি ফ্রি হয়ে যায়। যখন আপনি ঘুরিয়ে সঠিক স্থানে কাটা রেখে নাট পুনরায় টাইট করে দেবেন তাহলেই আপনাদের যে কাটা সঠিক স্থানে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবে আপ ডাউন করবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।